নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি তনু চলে আসলাম আবারও আমার রান্নাবান্না নিয়ে। তো আজকের রান্নাটা একদম সাবেকি আমলের। প্রায় এটা হারিয়ে যেতে বসেছে। এমনই একটা রান্না নিয়ে আমি চলে এসেছি। এই রান্নাটা এখন আর খুব একটা চলে না বা মানুষ হচ্ছে এখন এই রান্নাটার কথা ভুলে গিয়েছে। আর এটা কিন্তু খুব দেখা যেত আগে শাদী বাড়িতে, কোনো ভোজ বাড়িতে শেষ পাতে চাটনি। এখন তো শেষ পাতে অনেক রকমের চাটনি হয়েছে, কিন্তু এই চাটনিটাও কিন্তু একসময় ভীষণ খেত মানুষ। এটা হচ্ছে আমসত্ত্বর চাটনি। এই চাটনিটা কিন্তু দারুণ লাগে খেতে। আর শেষ পাতে একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে চাইলে এই চাটনিটা করে খেতে পারেন। আর আজ আমি দেখেন নিয়ে চলে এসেছি আমসত্ত্ব। সবাই দিয়েছেন, এবার দিয়েছেন না কম বেশি? তো আমসত্ত্ব তো সবার ঘরেই আছে। আর না থাকলে এখনো আমের সিজন আছে, আম পাকা আছে। আপনারা চটপট করে আমার চ্যানেলে আমসত্ত্ব রেসিপি দেওয়া আছে, ওটা দেখে দ্রুত আমসত্ত্বটা দিয়ে নিন। দিয়ে তারপরে সেই আমসত্ত্ব দিয়ে এই আমসত্ত্বের চাটনিটা করে নেবেন। আর আমসত্ত্বের চাটনির জন্য আজকে আমি দেখেন আমসত্ত্বগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। পাকা একদম মিষ্টি আমের আমসত্ত্ব। আর নিয়েছি খেজুর আর কিশমিশ। এইটা দিয়ে এত দারুণ করে আমি আজকে আমসত্ত্বের চাটনি বানাবো, যেটা খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর এটা কিন্তু রান্না করে আপনারা ফ্রিজে অনেক দিন পর্যন্ত রেখে একটু একটু করে খেতে পারেন। তো যাই হোক, কথা বেশি বাড়াবো না, যেহেতু সাবেকি আমলের রান্না, খুব সিম্পল রান্না, খুব শর্টে আমি রান্না করে আপনাদের দেখাবো। ভিডিওটা কিন্তু খুবই সুন্দর। আর এই রান্নাটা জেনে রাখলেও আপনাদের বাড়িতে অনেক সময় আমসত্ত্ব বইনে পড়ে থেকে খাওয়া হয় না, যেহেতু আমসত্ত্ব খেতে গেলে একটু কষ্ট করে খেতে হয়। তো যদি সেরকম হয় যে আমসত্ত্ব খেতে চিবিয়ে কষ্ট হচ্ছে, তো এভাবেও করে খেতে পারবেন। আমসত্ত্বগুলো ফুরিয়েও যাবে খুব দ্রুত। তো যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে শুধু প্রথমে একটা কথা মনে করিয়ে দেই, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আরো মানুষকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলে অনেক নিত্য নতুন ভিডিও দেওয়া আছে, সেগুলো একটু ওয়াচ করবেন। আর চেষ্টা করবেন ফুল টাইম ধরে ওয়াচ করার। এখন আর কথা বাড়াবো না, আমসত্ত্বের চাটনিটা রান্না শুরু করে দেবো। আর এটা কিন্তু খুব সহজে, খুব অল্প সময়ের ভিতরে হয়ে যাবে। জাস্ট একটু দেখে নেন কষ্ট করে। তো এই যে দেখেন আমসত্ত্বগুলো আমি কত সুন্দর করে কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে। আর এখানে নিয়েছি খেজুর। সবার বাড়িতেই থাকে খেজুর। খেজুর তো শরীরের জন্য খুবই উপকার, খেজুর খেলে গায়ে রক্ত হয় শুনেছি। কিশমিশ আছে। তো এগুলো তো সবার বাড়িতেই থাকে। তো সেই বাড়িতে থাকা সহজ উপকরণ দিয়ে আজকে রান্নাটা করছি। তো আসুন রান্নাটা করে নিই। এই যে দেখেন বন্ধুরা, আমসত্ত্বের চাটনির জন্য আমি এখানে আমগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা কিন্তু আমার অনেক বড় একটা আমসত্ত্ব ছিল, এক থালা। তার থেকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি খেজুর। খেজুর তো সবার ঘরেই থাকে। আর নিয়েছি কিশমিশ। আর লাগবে চিনি, পাঁচফোড়নের গুঁড়ো বা আস্ত গোটা গোটা পাঁচফোড়ন। ব্যাস এটুকু হলে আমসত্ত্বের চাটনি হয়ে যাবে। আর দারুণ লাগবে খেতে। আকাশে মেঘ বন্ধুরা, যখন তখন বৃষ্টি নামতে পারে। ভিডিও খুব কালো কালো আসছে। তো যাই হোক, কথা বাড়াবো না, আর রান্না শুরু করে দেবো। তার জন্য এই যে দেখেন চুলোটা সুন্দর করে নেপে মুছে রেখেছি। চুলোয় কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা সুন্দর গরম হয়ে গেছে। আর এবার দিয়ে দেবো সাদা তেল। এখানে অবশ্যই সাদা তেলটা ইউজ করবেন, সর্ষের তেল কিন্তু না। তো তেলটা দিয়ে দিয়েছি, সামান্যই তেল লাগবে। তো তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, আর এখন দিয়ে দেব গোটা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়েছি। আর এবার দিয়ে দিলাম কেটে রাখা আমসত্ত্ব। ছোট ছোট করে কেটে রেখেছিলাম। তো সুন্দর দেখতে লাগছে। আমসত্ত্ব দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি খেজুর। খেজুর থেকে দানাগুলো ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে খেজুরটা দিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি কিশমিশ। এটা দিয়ে তেলে করে একটু সুন্দর করে কষিয়ে নেবো জাস্ট। এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। বেশিক্ষণ ধরে কষাবো না, হয়ে গিয়েছে আমার প্রায় কষানোটা। কিশমিশটা ফুলে উঠেছে। আর এবার কিন্তু জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবেন না। আর দিয়ে দেবো লবণ, হলুদ। এটা দিয়ে ডোবটা পর্যন্ত অপেক্ষা করবো। এই যে বন্ধুরা দেখেন আমসত্ত্বটা দারুণ করে আমার ফুটে উঠেছে। তো এবার আমি দিয়ে দেব চিনি। আপনাদের আমটা যদি টক হয় তাহলে বেশি দেবেন, আর যদি মিষ্টি হয় তাহলে পরিমাণ মতো দিলেই হবে। তো আমি দেখুন অলরেডি অনেকগুলো চিনি দিয়ে দিয়েছি। আমার আমটা মিষ্টি আম ছিল, এই জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আমি একটু মিষ্টি মিষ্টি চেয়েছি, তাই বেশি বেশি দিয়েছি।
এবার জাস্ট জাল দিয়ে এটা ঘন করে নিয়ে আসবে। দেখেন আমসত্ত্বগুলো কত সুন্দর গলে গিয়েছে, খেজুর গলে গিয়েছে। এই আমসত্ত্বগুলো আপনাদের একটা কেটে দেখাই কতটা সফট হয়ে গেছে। এই যে দেখেন সফট হয়ে গেছে কত, দেখেছেন? তো এবার আমি এর ঝোলটা একটু কমিয়ে আনবো। আর দারুণ গন্ধ বেরোচ্ছে, দেখলে তো বুঝতে পারছেন একদম চকলেটের মতো কালার এসে গেছে। তো বন্ধুরা এটা আমার হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেবো। এটা নামানোর পরে আরো একটু এতে আসবে। এই যে দেখেন কত সুন্দর কালার, কত সুন্দর দেখা যাচ্ছে আমসত্ত্বগুলো, খেজুর, কিশমিশ। এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। তো এবার এটা নামিয়ে দেবো। এই যে দেখেন কিশমিশ গুলো ফুলে একদম টইটুম্বুর। এই যে দেখেন বন্ধুরা চাটনিটা কত সুন্দর দেখতে হয়েছে, একদম মনে হচ্ছে চকলেট। তো এই যে দেখেন বন্ধুরা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, আমসত্ত্বটা পুরো গলে গিয়েছে আর খেজুরটাও গলে গিয়েছে। আমি যখন নামিয়েছিলাম বেশ ঝোল ঝোল ছিল, এখন দেখেন কতটা জমে গিয়েছে। আর কিশমিশগুলো একদম রসালো, ছোট্ট ছোট্ট রসগোল্লার মতো চারিদিকে ছড়িয়ে আছে। দারুণ দেখতে হয়েছে কিন্তু বন্ধুরা, শেষ পাতে দারুণ জমে যাবে। নিরামিষ বলেন আমিষ বলেন যে কোনো দিনেই শেষ পাতে এটা করে দেবেন, আঙুল চেটে পুটে তৃপ্তি করে খেয়ে উঠে যাবে। তো এই যে দেখেন বন্ধুরা আমার কিন্তু আমসত্ত্বের চাটনি একদম রেডি। যারা আমসত্ত্ব চিবিয়ে খেতে পারেন না বা যাদের আমসত্ত্ব খেতে মানে কাঁচা খেতে একটু সমস্যা হয়, তারা এভাবে আমসত্ত্বের একটা চাটনি করে খেয়ে নেবেন, দেখবেন অনায়াসে আপনারা খেয়ে ফেলতে পারছেন। আর আমসত্ত্ব রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আগে একবার দেওয়া আছে। আমসত্ত্বটা যদি আপনি জাল দিয়ে দেন আমটা, তাহলে আপনার আমসত্ত্বটা নরম হবে। আর যদি আপনি এমনি আম চটকে শুধু রোদে ফেলে দেন, তাহলে কিন্তু আমের সত্ত্বটা একটু শক্ত হবে। তো যাই হোক বন্ধুরা, আমি তো আমসত্ত্বটা কেমন করে দিয়েছি আপনারা অলরেডি এতক্ষণ দেখে নিয়েছেন, আমার চ্যানেলেই দেওয়া আছে আমসত্ত্বের রেসিপি। তো আমি কিন্তু সেই আমসত্ত্বের এই চাটনি বানিয়েছি, দারুণ খেতে লাগবে। আমসত্ত্ব চিবিয়ে খাওয়ার ঝামেলা থাকবে না, ভাতের সাথে একদম নরমভাবে হালকা করে মেখে মেখে খেয়ে নেবেন। শেষ পাতে নিরামিষ কি আমিষ যে কোনো দিনে অনুষ্ঠান বাড়ির মতো করে একদম রান্না করেছি, এর সাথে আর কিছু অ্যাড করার নেই। চাইলে চিনির পরিমাণটা শুধু বাড়াবেন, যত চিনি দেবেন তত চাটনিটা খেতে ভালো লাগবে। তো যাই হোক কথা বাড়াবো না, আজ খুব সিম্পল শর্টকাট একটা রান্না নিয়ে এসেছিলাম। এই রান্নাটা না অনেকে ভুলে গিয়েছে, অনেকে আর করেও না। মানে কি বলবো, এখন যাদের বাড়িতে অনেক আম গাছ আছে, আমগুলো পচে যাচ্ছে, আমগুলো ফেলে না দিয়ে একটু এরকম করে খান, তাহলে আপনার আমটাও কাজে লেগে যাবে, জিনিসটা নষ্ট হবে না, আবার নতুন ধরনের কিছু খেয়েও নিতে পারলেন। তো যাই হোক বন্ধুরা কথা বাড়াবো না, অনেক কথা বলে ফেলেছি, ছোট্ট রান্নায় অনেক বেশি সময় নিয়ে নিচ্ছি শুধু কথা বলতে। তো আজকের মতো আমি চলে যাচ্ছি। যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর যদি আরো রান্না দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আরো মানুষকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকের মতো আমি চলে যাচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অন্যরকম রেসিপি নিয়ে বা গল্প নিয়ে। তো যাই হোক আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন আমার নতুন নতুন ভিডিওর জন্য। আর সামনে আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি হচ্ছে। তো সবাইকে কিন্তু মনোযোগ দিয়ে তনুর রান্নাঘরের দিকে নজর রাখতে হবে। তো চলে গেলাম, টাটা, বাই বাই।